যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের সামরিক সহায়তা পাঠানো সংক্রান্ত বিলে স্বাক্ষরের পর থেকে ইউক্রেনে হামলার মাত্রা বাড়িয়েছে রুশ বাহিনী। গেল কয়েকদিন ধরে রেল স্টেশনে হামলা শুরু করেছে রাশিয়া। মূলত মার্কিন অস্ত্রের চালান ইউক্রেনীয় সেনাবাহিনীর কাছে পৌঁছানো বাধাগ্রস্ত করতেই এই কৌশল নেওয়া হয়েছে বলে মনে করেন ইউক্রেনীয় সৈন্যরা। রেল নেটওয়ার্ক শক্তিশালী হওয়ায় সেনাবাহিনীর কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পৌঁছে দিতে রেলের উপর নির্ভর করে জেলেনস্কি সরকার। বিশ্লেষকরা বলছেন 2 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এরই মধ্যে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাফরিজিয়া এবং খেরসন প্রদেশের দখল নিয়েছে রাশিয়া। এই 4 প্রদেশের সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের 1/5। প্রথম দিকে রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললেও গত বছর থেকে অস্ত্র, গোলাবারুদ, সামরিক সরঞ্জাম এবং লোকবলের গুরুতর অভাবে ভুগছে ইউক্রেনের সেনাবাহিনী। যুদ্ধ চালিয়ে নেয়ার জন্য বর্তমানে দেশটি কার্যত যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর উপর সম্পূর্ণ নির্ভরশীল। এমন প্রেক্ষাপটে কিয়েভের সেনাপ্রধান জেনারেল সাইরস্কি জানালেন, রাশিয়ার ক্রমাগত হামলায় ইউক্রেনের সেনারা পিছু হটতে বাধ্য হচ্ছে। এমনকি রুশ বাহিনীর তীব্র হামলার মুখে সাম্প্রতিক সময়ে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে বেশ কিছু অবস্থান থেকে সৈন্যদের প্রত্যাহার করা হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, অস্ত্র ও গোলাবারুদ সংকটে যুদ্ধে প্রতিনিয়ত ইউক্রেনের অবস্থান দুর্বল হচ্ছে, আর এই সুযোগে কাজে লাগাচ্ছে সৈন্য ও সামরিক দিক থেকে কিয়েভের চেয়ে শক্তিশালী রুশ বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে মতপার্থক্যের জেরে গত ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি জালুঝনি। এরপরেই তাঁর স্থলাভিষিক্ত হন জেনারেল সাইরস্কি। চলতি মাসের শুরুর দিকে তিনি সতর্ক করে বলেছিলেন, দেশের উত্তরাঞ্চলে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় বাহিনীর জন্য সার্বিক পরিস্থিতি উল্লেখ করার মতো অবনতি ঘটেছে। এদিকে ইউক্রেনে $10 কোটি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেস। এই সামরিক সহায়তা প্যাকেজে থাকবে স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন সহ আরও উন্নত সামরিক সরঞ্জাম।